মহাসপ্তমীর সকাল থেকে সারা দেশের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। শান্তি, সম্প্রীতি আর মঙ্গল কামনায় চলে পূজা অর্চনা এবং দেবীর আরাধনা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সপ্তমীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ভোরে চট্টগ্রামের গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান সম্পন্ন হওয়ার পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবী দুর্গার আরাধনা করে দেবীর চরণে অঞ্জলি দেন পূজারী ও ভক্তরা। রাজশাহীতে নবপত্রিকা স্নান ও সপ্তমী বিহিত পূজা শেষে ভক্তরা অংশ নেন অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ ও পূজায়। জেলায় এবার মোট 470টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাসপ্তমীর সকালে শঙ্খ, উলুধ্বনি আর কাঁসর ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। দিনভরই রয়েছে পূজা, ভোগ। সন্ধ্যায় আরতি এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্তরা প্রার্থনা করছেন দেশ ও বিশ্ব থেকে অশান্তি, সন্ত্রাস দূর হয়ে শান্তি প্রতিষ্ঠার। মায়ের আগমন খুব সুন্দর শোভাযাত্রা, গজে আগমন, ফল শস্যপূর্ণ বসুন্ধরা। মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম সমগ্র মানব জাতির যাতে মঙ্গল হয়, দেশে যেন সবার মধ্যে সম্প্রীতি বিরাজ করে, সাম্প্রতিকতার ঊর্ধ্বে সবাই যেন মিলেমিশে একসঙ্গে থাকতে পারে। মা, তুমি সবার মধ্যে এই ভাবনাটা বিরাজ করো। আমি যেন সবসময় আমার মা বাবার সাহায্য করতে পারি, অন্যের বিপদে সাহায্য করতে পারি, এতটুকু আমার মার কাছে চাওয়া। অত্যন্ত আনন্দিত এবং পর্যাপ্ত নিরাপত্তা আমাদের মন্দিরগুলোতে রয়েছে। ঠাকুরগাঁয়ে সীমান্তবর্তী পূজা মণ্ডপে মোতায়েন রয়েছে বিজিবির 8 প্লাটুন সদস্য। ভক্তরা যেন শান্তিপূর্ণ মনে মায়ের পূজা করতে পারেন সেজন্য সর্বোচ্চ সতর্কতা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশেই উৎসবের আমেজ। 5 দিনব্যাপী এই পূজা বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।